খুব বেশি ঝাল টুকটুকে লাল কি হবে এই ইলিশ মাছটা দিয়ে কেউ বলতে পারবে? আগেই বলে দিচ্ছি, ইলিশ মাছ কাটা দেখে কেউ কিন্তু আবার হেসো না, এটা নিয়ে বিশাল এক কাহিনী আছে, সেটা না হয় পরেই বলবো। আর এই মাছটা কিন্তু আমি কাটিনি। তো অনেকদিন ধরেই ইচ্ছে করছিল ইলিশ মাছ দিয়ে লাউ পাতার যে বড়াটা হয় সে বড়াটা খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি এক ভাবির বাসায় গিয়েছিলাম, তো ভাবি আমাকে অনেকগুলো লাউ পাতা আর মিষ্টি কুমড়া শাক দিয়েছিল, সেখান থেকে আমি লাউ পাতাগুলো রেখে দিয়েছিলাম। পাতাগুলো বেশ বড় বড়, এটা দেখে আর লোভ সামলাতে পারিনি, সাথে সাথে ইলিশ মাছ লবণ দিয়ে রেখেছি, কারণ এই বড়াটা লবণ দিয়ে মাখিয়ে ইলিশ রান্না করলে বেশি মজা হয়। তো খুব সিম্পল ওয়েতে গর্জিয়াস খাবার হবে। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, অনেকখানি আদা রসুন বাটা দিতে হয়েছে, কারণ এটা বেশি আদা রসুন দিলে বেশি ফ্লেভার হয়, বেশি মজা হয়। আর একটু হলুদ গুঁড়ো আর বেশ খানিক মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম লাল টুকটুকে কালার হয়েছে, তাই না? আর এটার গ্রেভিটা দেখো। আর এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করেছি এক্সট্রা হট, যেটা মানে ইউকেতে এক্সট্রা হট যেটা, সেই মরিচটা, কারণ আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। মশলাগুলোর মধ্যে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাছের এপিট উপিট কিন্তু ভারী মশলা দিতে হবে। লাউ পাতার মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটাও বসিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম ভারী মশলা হবে। লাউ পাতাটা কিন্তু নর্মালি আমি সব সময় একটু গরম পানি করে তার মধ্যে 2 মিনিট আগে সেদ্ধ করে নেই, তাহলে এটা কি হয়, একটু সফট হয় আর এটা বড়াটা বানাতে খুবই ইজি হয়। বাট আজকে আর তর্স হয়েছিল না, খুব তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম কারণ দুপুর টাইম হয়ে গিয়েছিল। তো লাউ পাতাটা আমি আজ আর নরম করে নেইনি, একদম ফ্রেশটা দিয়েই করেছি। আমার আম্মুকে দেখেছি এটার উপরে সুতা দিয়ে বেঁধে দেয় যেন এটা না খুলে যায়, তো আমার সামনে কাবাব কাঠি ছিল, তো এটা দিয়েই আমি করেছি। এই তো আমার বড়া রেডি, এখন হচ্ছে ভাজার পালা। ভয়েস দিতে দিতে মনে হচ্ছিল আমি আরেকবার খাই, যদিও এটা লাস্ট উইকে করা হয়েছে আর ভয়েসটা দিচ্ছি আরও 1 সপ্তাহ পরে। তো সবগুলো বড়া খুব বেশ বড় বড় হয়েছে, কারণ পাতাগুলো অনেক বড় ছিল। আমার তো মনে যাচ্ছে এখন আবার বানিয়ে খাই, কি আর করা, আমি আজ আবার হয়তো বানাবো। এটা হচ্ছে আগের ভিডিওটা। এই তো বড়া কিন্তু খুব সুন্দর করে ভাপে ভেজে নিচ্ছি। আর চুলার হিট কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, যেহেতু ইলিশ মাছটা ভিতরে কাঁচা। আমার বড়া রেডি, এখন আমি খাবো। একটু ডেকোরেট করে নিচ্ছি প্লেটটা। আমার কিন্তু প্লেট সাজিয়ে খেতে খুবই ভালো লাগে, একদম মশলা দিয়ে ভরপুর ভিতরটাতে। আর এই তো এক্সট্রা লবণ নিতে হয়নি, কারণ মাছটাই লবণাক্ত ছিল। আমার কাছে তো এই নোনা ইলিশ খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে এই ইলিশের বড়াটা। তো তোমরা যারা আমার মতো পছন্দ করো বা আমার রেসিপিটা ট্রাই করবে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হলো খেতে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই।